কোরবানির ঈদকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে জমে উঠেছে পশুর হাট। তবে সীমান্ত গলে অবৈধভাবে ভারতীয় গরুর অনুপ্রবেশের ফলে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় দেশি খামারিরা। বিস্তারিত সাপ্তাহিক তদন্ত রিপোর্টের বিশেষ প্রতিবেদনে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী হাদারপাড় বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে দেশি গরুর পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজার জুড়ে ভারতীয় গরুর ব্যাপক আধিক্য ও দাপটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় খামারিরা। সারা বছর হাড়ভাঙ্গা খাটুনি আর চড়া মূল্যে পশুখাদ্য কিনে গরু লালন পালন করলেও এখন আসল মূলধন সংকটের আশঙ্কায় দিন কাটছে তাদের। সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের হাদারপাড় বাজার। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত চারপাশ। কিন্তু এই কর্মব্যস্ততার আড়ালে দেশি খামারিদের চোখে মুখে এখন কেবলই দুশ্চিন্তার কালো ছায়া। খামারিদের অভিযোগ, সীমান্ত এলাকা দিয়ে দেদারসে ভারতীয় গরু প্রবেশ করায় বাজারে ধস নেমেছে দেশি গরুর দামে। চড়া দামে পশুখাদ্য ক্রয়, ২৪ ঘণ্টা অক্লান্ত শ্রম আর চড়া চিকিৎসা ব্যয় নির্বাহ করে যারা পশু হাটে তুলেছেন, ভারতীয় গরুর কৃত্রিম সস্তা দামের প্রতিযোগিতায় তারা এখন সম্পূর্ণ অসহায়। অনেক প্রান্তিক খামারি ব্যাংক ঋণ কিংবা ধার দেনা করে এই খামার গড়ে তুলেছিলেন। লাভ তো দূরের কথা, এখন পুঁজি বাঁচানোই তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাটে আসা এক ক্ষুব্ধ খামারি জানান, সারা বছর বুক ভরা আশা নিয়ে কষ্ট করে গরু লালন পালন করি, কিন্তু ঈদের আগ মুহূর্তে বাজারে যখন অবৈধ ভারতীয় গরু সয়লাভ হয়ে যায় তখন আমাদের দেশি গরুর কোনো দাম থাকে না। এই লোকসান আমরা কিভাবে কাটিয়ে উঠব? বাজার ঘুরে দেখা গেছে দেশি গরুর তুলনায় ভারতীয় গরুর দাম কিছুটা কম হওয়ায় অসচেতন ক্রেতাদের একটি বড় অংশ সেদিকেই ঝুঁকছে। ফলে দিন দিন বাজারে কোণঠাসা হয়ে পড়ছেন দেশীয় উদ্যোক্তারা। দেশের বিপুল সম্ভাবনাময় এই ডেয়ারি খাত এবং প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সীমান্তে কঠোর নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অবৈধ গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসন যদি অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে দেশের এই পশুপালন খাত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।